Okay, now coming to the point, my little champions, my home district, আমার নিজ জেলা, lessons 8, 9, 8 এবং 9, ইউনিট 10 মানে কি? ইউনিট 10 মানে হচ্ছে অধ্যায় 10। তো কি বলছে? মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, lessons 8, 9, আর বলা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কমার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। অ্যাক্টিভিটি 8 এ কমার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে যে আমরা কখন কমা ব্যবহার করি। কমা এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওকে, তো আমরা কখন কমার ব্যবহার করি। তো আমরা কখন কমা ব্যবহার করি? উই ইউজ কমাস, আমরা কমা ব্যবহার করি কি কি করতে? টু সেপারেট, টু সেপারেট আলাদা করতে বা পৃথক করতে, 3 or more words, 3টি অথবা আরো বেশি শব্দ, ইন এ লিস্ট, একটি তালিকাতে। একটা তালিকাতে যদি 3টা শব্দ থাকে বা তার বেশি শব্দ থাকে তাহলে আমরা কমা ব্যবহার করি। যেমন এখানে কি বলা হয়েছে? মিলি, নয়ন অ্যান্ড সালে। দেখো মিলি একটা শব্দ, নয়ন একটা শব্দ, সালে একটা শব্দ। তাহলে এই জন্য মিলির পরে কমা ব্যবহার করা হয়েছে, যে এটা কমা ব্যবহার করা হয়েছে। কেন কমাটা ব্যবহার করা হয়েছে? কারণ 3টা শব্দ বা তার বেশি শব্দ থাকলে আমরা কমা ব্যবহার করে সেপারেট করি, আর এন্ড দ্বারা 2টা শব্দ বা 2টা সেন্টেন্সকে অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে? সো মিলি, নয়ন অ্যান্ড সালে আর মাই ফ্রেন্ডস হলো আমার বন্ধু। দে আর কাইন্ড, তারা দয়ালু। দে আর কাইন্ড, তারা দয়ালু। পোলাইট, নম্র, অ্যান্ড কেয়ারিং, এবং যত্নবান। যে তারা দয়ালু, নম্র এবং যত্নবান। একবারে কি? তো প্রথমটা গেল একটা লিস্ট করার ক্ষেত্রে আমরা কমা ওয়ার্ডগুলোকে সেপারেট করতে ব্যবহার করি। এবার দ্বিতীয় নম্বর কি বলছে? টু সেপারেট ওয়ার্ডস, শব্দ আলাদা করতে, দ্যাট ইন্ট্রোডিউস, যেটা পরিচয় করিয়ে দেয়, দ্যাট যা, ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়, আর সেন্টেন্স একটি বাক্যকে, একটি বাক্যকে যেটা পরিচয় করিয়ে দেয়। যেমন ওয়েল, ভালো, অর্থাৎ অ্যাডভার্ব। অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা আলাদা করি। এখন অ্যাডভার্ব কাকে বলে? তো তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ভালোভাবে জানো তাহলে বুঝতে পারবে অ্যাডভার্ব কাকে বলে। রাইট? তো ওয়েল, ভালো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ও, একবার বলছে ও, আম ফাইন। এটা কি আই এম না আম। আম সরিয়া ম উচ্চারণ করবে, আম, আম ফাইন, আমি ভালো আছি। এরপরে কি ইয়েস, ইয়েসটা কি অ্যাডভার্ব, কমা দিয়ে আলাদা করলাম। আই নো লাইলা, আমি লাইলাকে চিনি। আই নো, আমি চিনি লাইলা, লাইলাকে। এরপরে কি নো, নো মানে কি না। আই ডোন্ট নো ইউসুফ, আমি ইউসুফকে চিনি না। আই ডোন্ট নো ইউসুফ, আমি ইউসুফকে চিনি না। এরপরে কি টু সেপারেট, আলাদা করতে, দ্য নেম অফ এ পার্সন, একজন ব্যক্তির নাম, অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স। অ্যাড্রেসড, অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স মানে একটি বাক্যে সম্বোধন করা হয়েছে এরকম একটা ব্যক্তির নাম আলাদা করতে আমরা কমা ব্যবহার করি। আ পার্সন, এ পার্সন অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স, আ পার্সন একজন ব্যক্তি, অ্যাড্রেসড যাকে সম্বোধন করা হয়েছে, ইন সেন্টেন্স বাক্যের মধ্যে। আ পার্সন একজন ব্যক্তি, অ্যাড্রেসড যাকে সম্বোধন করা হয়েছে, ইন সেন্টেন্স বাক্যের মধ্যে। অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বললে সেই ব্যক্তির নামটা আলাদা করার জন্য আমরা কিন্তু কমা ব্যবহার করে থাকি। যেমন এখানে কি বলা হচ্ছে? তামিম, লিসেন টু দি সং। তামিম, তামিমকে সম্বোধন করে বলছে, মানে তামিমকে উল্লেখ করে বলছে, তামিম লিসেন টু দি সং, এই গানটা শোনো। আসলে এখানে হওয়া উচিত ছিল লিসেন টু দিস ভার্স, অথবা বলা উচিত ছিল এরকম যে লিখছে তার, লিসেন টু দিস ইউনো সূরা, একটা সূরা পড়ে শোনানো উচিত ছিল। গান শুনে কি হবে? মাটির গাছে লাউ ধরেছে, লাউটি বড় সোহাগী, ডুগডুগি। আরে না আছে মিনিং, না আছে কিছু। আর তুমি যদি শোনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমি তো ভালো পড়তে পারছি না, ভালো চমৎকার যারা কিরাত পারে তাদেরটা যদি শোনো, তোমার সোয়াব এবং মজা। ওকে, এরপরে কি বলছে? নীল, নীলকে সম্বোধন করে বলছে ক্যান ইউ প্লিজ,
তুমি কি দয়া করে বলতে পারো, সরি, ক্যান ইউ প্লিজ টার্ন অন দ্য রেডিও? টার্ন অন মানে হচ্ছে চালু করা, টার্ন অন মানে কি চালু করা। ক্যান ইউ প্লিজ, তুমি কি দয়া করে পারো টার্ন অন চালু করতে দ্য রেডিও, রেডিওটি? তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা কমার ব্যবহার করি। আরো ব্যবহার আছে, তোমরা যখন বড় হবে আরো জানবে কমার ব্যবহারগুলো সম্পর্কে বিস্তারিত, বাট এই তিনটা হচ্ছে ফান্ডামেন্টাল, মৌলিক ব্যবহার। এই তিনটা হচ্ছে কমার মৌলিক ব্যবহার। এখন এইভাবে তোমাদের বুঝতে দেওয়া আছে, তাহলে বুঝে পড়তে হলে এই যে এইভাবে পড়তে হবে, টু সেপারেট, আলাদা করতে, থ্রি অর মোর ওয়ার্ডস, তিন বা তার বেশি শব্দ, ইন এ লিস্ট, একটি তালিকায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের নোটবুকটা যদি নিয়ে নাও তাহলে তুমি এইভাবে বুঝে বুঝে পড়তে পারবা, ঠিক আছে? সো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে তোমার বাবা মাকে ফোন দিতে বলো এবং নোটবুকটা কালেক্ট করে নাও, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাক্টিভিটি আইতে চলে এসেছি। কি বলছে? কারেক্ট সেন্টেন্সেস, কারেক্ট দি সেন্টেন্সেস, বাক্যগুলো সংশোধন করো। রিরাইট দেম, এগুলো লিখন করো। রিরাইট মানে আবার লেখা, রিরাইট লিখো, দেম তাদেরকে, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ হ্যান্ডরাইটিং মানে পেঁচানো বা জড়ানো হাতের লেখা ব্যবহার করে। কার্সিভ হ্যান্ডরাইটিং মানে জড়া হাতের লেখা ব্যবহার করে সংশোধন করতে হবে। তো জড়া হাতের লেখাটাই যে এরকম, ঠিক আছে না? তো এখানে কি বলছে? ম্যারি, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? দেখো এখানে ম্যারি, ম্যারির পরে কি কমা দেওয়া আছে, ম্যারি কমা দেওয়া আছে, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, এটা কোন ব্যবহার কমার? কারণ ম্যারিকে সম্বোধন করে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো? হোয়াট আর ইউ লুকিং অ্যাট, তুমি কি দেখছো, রাইট? তো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু তোমাকে এরকম ভাবে কমা ব্যবহার করে কারেক্ট করতে হবে। দেখো এখানে বলছে জয়, ডু ইউ সি দ্যাট বাটারফ্লাই অন দ্য ইয়েলো ফ্লাওয়ার? তাহলে জয়, জয় মানে একজন ব্যক্তি, তাহলে এখানে কমা দিতে হবে, দিয়ে কার্সিভে লিখতে হবে। ডু ইউ সি, তুমি কি দেখো, দ্যাট বাটারফ্লাই, ওই প্রজাপতিটি, অন দ্য ইয়েলো ফ্লাওয়ার, হলুদ ফুলের উপরে, হলুদ ফুলের উপরে প্রজাপতিটা কি তুমি দেখো বা দেখতে পাও? তারপর জয় কি বলছে? ইয়েস আই ডু, হ্যাঁ আমি দেখি। ইটস ব্লু ইয়েলো, দেখো ইয়েস, ইয়েস তাহলে কমার কোন ধরনের ব্যবহার? মাই লিটল চ্যাম্পিয়ন। ইয়েসটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ওয়ার্ডকে আলাদা করতে হয় তাহলে কমা দিতে হয়, অর্থাৎ অ্যাডভার্ব ইয়েস, তাহলে ইয়েস কমা দিয়ে আলাদা করতে হবে। ইয়েস আই ডু, হ্যাঁ আমি দেখি। ইটস ব্লু ইয়েলো, ব্রাউন অ্যান্ড রেড। ইটস ব্লু ইয়েলো, এটা হচ্ছে নীল সবুজ, ব্রাউন বাদামি রঙের, অ্যান্ড রেড এবং লাল। দোজ আর বিউটিফুল কালার্স, এগুলো চমৎকার রং। তার মানে ব্লু ইয়েলো, এই যে ব্লু এটা একটা রং, ইয়েলো একটা রং, ব্রাউন একটা রং। তাহলে তিনটা বা তার বেশি ওয়ার্ড থাকলে তালিকাতে কি করতে হবে? কমা দিতে হবে। তাহলে ব্লু এখানে কমা দিতে হবে, ইয়েলোতে কমা দিতে হবে, ইয়েলোর আগে কমা দিতে হবে। তার মানে ব্লু কমা ইয়েলো কমা ব্রাউন এন্ড রেড, দোজ আর বিউটিফুল কালার্স, এগুলো হচ্ছে খুবই চমৎকার রং। তারপর 3 নম্বরে কি বলা হচ্ছে? ইয়েস দেয়ার, তাহলে ইয়েস আবার সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইয়েস কে আলাদা করতে হলে ইয়েস এর পরে কমা, দে আর, এগুলো হলো, ইটস কামিং দিস ওয়ে। তার মানে আগের সেন্টেন্সের শুরুতে এই ওয়েটাকে অ্যাডভার্ব আলাদা করতে হবে, তাহলে কমা, ওয়ে এর পরে ইটস কামিং, এটা আসছে, দিস ওয়ে রাস্তায় বা এই দিকে, দিস ওয়ে এই দিকে। এবার কি ম্যারি, ক্যান ইউ ট্রাই টু ক্যাচ ইট? এবার ম্যারিকে সম্বোধন করে বলা হচ্ছে, তাহলে অ্যাড্রেসড অফ এ পারসন অ্যাড্রেসড ইন এ সেন্টেন্স, একজন ব্যক্তিকে অ্যাড্রেস করা যদি হয় সেন্টেন্সে, তাহলে ব্যক্তির নামটার আগে কমা ব্যবহার করতে হয়। তাহলে ম্যারি কমা দাও, ম্যারি কমা ক্যান উই ট্রাই, আমরা কি চেষ্টা করতে পারি, টু ক্যাচ ইট, এটাকে ধরার চেষ্টা করতে পারি। তারপরে 5 নম্বরে কি বলা হচ্ছে? নো উই কান্ট অর উই ক্যান্ট, নাও, তার মানে এটা কমা দিতে হবে, সেন্টেন্সের শুরুতে ওয়ার্ডকে আলাদা করতে হলে কমা ব্যবহার করতে হবে। নো কমা উই ক্যান্ট, আমরা পারি না। এরপরে কি? ওয়েল, আচ্ছা ঠিক আছে ভালো। আই ক্যান টেক, আমি নিতে পারি। আ পিকচার অফ ইট, এর একটা ছবি, এর একটা ছবি তো তুলতে পারি।
তাহলে এখানে দেখো ওয়েলটা কি, বাক্যের শুরুতে এই ওয়ার্ডটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা এটা কি করব, এটাকে কমা দিয়ে আলাদা করব, ওয়েল কমা আই ক্যান টেক এ পিকচার অফ ইট, আমি তো এটা একটা ছবি তুলতে পারি। আচ্ছা, এরপরে 7 নম্বর কি বলেছে, গ্রেট আইডিয়া, হ্যাঁ ভালো আইডিয়া। সো ওটাকে আলাদা করতে হবে তাহলে কমা গ্রেট আইডিয়া, ভালো আইডিয়া। এরকম ভাবে যদি বাংলায় বুঝে বুঝে পড়তে চাও, এই যে আমাদের নোটবুক যেখানে চমৎকার ভাবে বাংলা করে দেওয়া আছে, যেমন ম্যারি ক্যান উই ট্রাই, আমাকে চেষ্টা করতে পারি, টু ক্যাচ ইট, এটাকে ধরতে। এরকম ভাবে বুঝে পড়তে হলে আমাদের নোটবুকটা কালেক্ট করে নাও। ওকে, এখানে এই যে কার্সিভে লিখে সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে, রাইট? সো মাই লিটল চ্যাম্পিয়ন, কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জে, যেতে আমরা চলে আসি। যেতে কি বলছে, পেয়ার ওয়ার্ক, জুটিবদ্ধ কাজ। লুক এট দ্য ডায়ালগ, ডায়ালগটির দিকে তাকাও, সংলাপটি দেখো, অন পেজ 5, 5 নম্বর পৃষ্ঠার। আন্ডারলাইন দ্য কমাস, কমাগুলো আন্ডারলাইন করো। সে, তারপরে কি বলো, হোয়াই কেন, দ্য কমাস কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয়েছে, ইন ইচ সেন্টেন্স প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি বাক্যে কেন কমা ব্যবহার করা হয়েছে সেগুলো। তো এই পৃষ্ঠার সব দেখে এইভাবে লিখতে হবে তোমাকে। কিভাবে, জয় ডু ইউ সি দ্যাট বাটারফ্লাই অন দি ইয়েলো ফ্লাওয়ার, তাহলে জয় ডু ইউ সি, তুমি কি দেখছো, দ্যাট বাটারফ্লাই, ওই প্রজাপতিটা, অন দি ইয়েলো ফ্লাওয়ার, হলুদ ফুলের উপরে। ঠিক আছে, তো এখানে এরকম ভাবে এবার তোমার কমা কেন ব্যবহার করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। তাহলে রিজনস ফর কমাস আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। কমা লাগানোর কারণ, জয় ম্যারি, তো জয় ম্যারি, দিস কমাস, এই কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয়, টু সেপারেট আলাদা করতে, দ্য নেম নামটা, অফ দ্য পারসন যার নাম বলা হয়েছে, বিং অ্যাড্রেসড যাকে সম্বোধন করে বলা হয়েছে, ইন দ্য সেন্টেন্স বাক্যের মধ্যে। তাহলে এইভাবে ব্যাখ্যা দিতে হবে, দিস কমাস আর ইউজ টু সেপারেট দ্য নেম অফ দ্য পারসন বিং অ্যাড্রেসড ইন দ্য সেন্টেন্স। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এরপরে ইয়েস নো ওয়েল, কেন ব্যবহার করা হয়েছে, দিস কমাস, এই কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয়, টু সেপারেট আলাদা করতে, ওয়ার্ডস শব্দগুলো, দ্যাট ইন্ট্রোডিউস যেগুলো শুরু করে, আর সেন্টেন্স একটি বাক্য। তাহলে এগুলো ব্যবহার করা হয়েছে। এবার এগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে, ব্রাউন অ্যান্ড রেড, দিস কমাস, এই কমাগুলো আর ইউজড ব্যবহার করা হয়, টু সেপারেট, সেপারেট বানানটা দেখো, সেপারেট, এসিপিএআরটি, সেপারেট আলাদা করতে, 3 or more items, 3 বা তার বেশি জিনিস, ইন এ লিস্ট একটি তালিকায়। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ভেরি কনসিয়াসলি, সচেতন ভাবে বুঝে পড়তে হবে। আর বুঝে না পড়লে, মানে আমি তোমাকে বুঝে পড়াই দিলাম, বাট তুমি বুঝে পড়লে না, তাহলে হবে না। এই জন্য তুমি বুঝে পড়ার জন্য তোমার কাছে একটা চমৎকার বই থাকা দরকার। আর সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা যারা ভিডিও দেখছেন, তারা কিন্তু চমৎকার ভাবে ঘরে বসে আমাদের বই, নোটবুক কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।